চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমসি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের পরীক্ষা হয়ে গেছে, এরকম একটি স্কুলের প্রশ্ন তোমাদের সঙ্গে শেয়ার করতেছি। তোমরা অনেকেই বলেছিলে যে হিন্দু ধর্মের প্রশ্ন কি রকম হবে, সেটা আমরা তুলে ধরতেছি যে তোমরা এখান থেকে দেখে নিবা যে তোমাদের হিন্দু ধর্ম। দেখো, এক নম্বরে থাকবে হচ্ছে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো, 10টি থাকবে, 10টির জন্য 10 মার্ক। 2 নম্বর থাকবে হচ্ছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো, 5টি থাকবে 5 মার্ক। তোমরা কিন্তু এই প্রশ্নের বাইরেও তোমাদের সিলেবাসের যে প্রশ্নগুলো আছে অবশ্যই পড়বে, তবে এখানে যে প্রশ্নগুলো আছে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই অবশ্যই তোমরা প্র্যাকটিস করবা। 3 নম্বর হচ্ছে শুদ্ধ অশুদ্ধ বা সত্য মিথ্যা নির্ণয় করো, এটি থাকবে 5 মার্কের জন্য। 4 নম্বর থাকবে হচ্ছে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করো, এটি থাকবে হচ্ছে 5 মার্কের জন্য। 5 নম্বর থাকবে হচ্ছে সংক্ষেপে উত্তর দাও, এটি থাকবে 5টি থাকবে, 5টির জন্য থাকবে হচ্ছে 15 মার্ক। আর 6 নম্বর থাকবে হচ্ছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, রচনামূলক প্রশ্ন বা বর্ণনামূলক প্রশ্ন, এখানে থাকবে হচ্ছে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, 30 মার্ক। এই হচ্ছে তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার যে মানবন্টন বা প্রশ্নের ধরন, সেটি তোমরা অনেকেই জানতে চেয়েছিলে, সেটি আমি তুলে ধরলাম। এরপর তো আমরা দেখতেছি হচ্ছে ইসলাম শিক্ষা, এটিও একটি স্কুলের প্রশ্ন, অলরেডি পরীক্ষা হয়ে গেছে, সেই প্রশ্নটি তোমাদের সঙ্গে শেয়ার করতেছি। অবশ্যই অবশ্যই কিন্তু প্রশ্নগুলো প্র্যাকটিস করতে হবে, কারণ প্রশ্নগুলো এখানে যেগুলো দেওয়া আছে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবং তোমাদের পাঠ্য বইয়ের যে সিলেবাস আছে, এই সিলেবাসের মধ্যে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে। আহ, আমি এরপরও বলবো যে তোমাদের যাদের পরীক্ষা এখনো হয়নি তারা অবশ্যই অবশ্যই এখানে, যে যাদের হিন্দু ধর্ম প্রয়োজন তারা হিন্দু ধর্ম দেখবা, যাদের ইসলাম ধর্ম প্রয়োজন তারা ইসলাম ধর্মটা শেষ করে নিবা। এই হচ্ছে তোমাদের আজকের ক্লাস। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং মন দিয়ে পড়াশোনা করবে যাতে তোমাদের পরীক্ষার ফলাফল ভালো হয়। ধন্যবাদ।